আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো ক্যালকুলেটরে এই 4টি বাটনের কি কাজে ব্যবহার করা হয়। তো আমরা অনেকেই মাল্টিপল হিসাব করতে গেলে গুণ করার পর আবার যোগ করতে পারি না। তো অনেকে আমরা জানি কিন্তু ব্যবহারে অভ্যস্ত নয়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একসাথে গুণ এবং যোগ কিভাবে দুটি হিসাব একসাথে ক্যালকুলেটরে করবেন। তো দেখুন, এখানে আমি গতকাল একটি ওষুধ কিনতে গেলাম, তিনি দেখলাম যে হিসাব এলোমেলো করে ফেলেছে। তো তারপর আমি তাকে দেখিয়ে দিলাম যে হিসাবটা যদি এভাবে করেন তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। তো ধরুন আপনি একটি ওষুধ কিনেছেন, একটি ট্যাবলেটের দাম 10 টাকা ইন্টু 25। তো দেখুন আমি কিন্তু গুণ করলাম, এখন আবার আপনার গুণ করা দরকার। তো এটা আপনি এম প্লাসে রেখে দিলেন, আবার আপনি 25 টাকা করে 8টি ট্যাবলেট কিনেছেন। তো এখানে দেখেন আমি আবার গুণ করলাম, আবার এম প্লাসে রেখে দিলাম। আমার গুণ এবং যোগের হিসাব, মাল্টিপল হিসাব একসাথে আমি করতে পারতেছি। তো এম প্লাস এর মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন। তো দেখুন 15 × 9 যদি দিই, এরপর আবার এম প্লাসে দিলাম, আমার মেমোটা রেকর্ড হয়ে যাচ্ছে। তো এটা হলো মেমো রেকর্ড, মেমো মাইনাস, আর এটা হলো মেমো রেকর্ড। এম প্লাসতে আপনার মেমো প্লাস হবে, আর এম মাইনাসতে মেমো মাইনাস হবে। এখন যদি আপনি ধরুন 1000 টাকা তাকে দিয়েছেন, 1000, এখান থেকে এম মাইনাসে শব্দ দেখেন 265 টাকা আপনার কিন্তু অটোমেটিক বের হলো। তো এইভাবে আপনারা চাইলে গুণ এবং প্লাস মাইনাস সব কিছু একভাবেই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।